বক্তা 20,000 টাকা নিয়ে 25,000 টাকা নিয়ে আসবে, আপনি যদি বেশ্যাখানা খোলেন জালসার নামে, ও জালসা করে যেতে হবে। কেন? ও টাকা নিয়ে রেখেছে বেটা। বিশ্বাস করুন, জালসা দিয়ে লাভ হবে না। আমরা এমন ভাবে বক্তব্য দিই যে বক্তব্য মানুষের জন্য নয়, সেই বক্তব্য হয় আমাদের পেট আর পকেটের জন্য। এখানে যিনি বসে আছেন হক কথা বলতে পারে না, ডেট যখন লিখিয়ে নিচ্ছে তখনই বলছে যে 20,000 টাকা দিলে যাব, না হলে যাব না। ও জনাব, ভিক্ষা করে খেন। ভিক্ষা খেতে আমি আপনাকে বলে গেলাম, ভিক্ষা করে খেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আমাদের সমাজের জলসা ব্যবসায়ী কমিটি এবং কন্ট্রাক্টধারী দিন বিক্রিকারী ধর্ম ব্যবসায়ী বক্তাদেরকে কেন্দ্র করে কঠিন অগ্নিঝরা বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের প্রিয় ভাই ইসরাফিল সালাফি হাফিজাহুল্লাহ। চলুন কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনে আসি। হেডলাইনের মধ্যে একটি শর্ত নিহিত রয়েছে, সেটা হলো সমাজের উন্নতি কল্পে এই জালসা। কথা ভুল বললাম না ঠিক বললাম? সমাজের উন্নতি কল্পে জালসা দেওয়া হয়েছে। বিশ্বাস করুন, জালসা দিয়ে লাভ হবে না। কেন? এখানে যত মানুষ আছে এর শতগুণ মানুষ রাস্তাঘাটে আছে। বিশ্বাস রাখেন, ওই মানুষগুলি যদি এই জায়গায় আসে আপনারা জায়গা দিতে পারবেন না। এবং আরো দুঃখজনক বিষয়, যারা বেনামাজি, যারা সালাত আদায় করে না, যারা দিনের মধ্যে নেই, যাদেরকে আমরা দিনের দিকে আহ্বান করার জন্য এই দাওয়াতের কাজ করছি, তারাই এই জায়গাতে উপস্থিত নেই। এই জায়গাতে অধিকাংশ মানুষ যারা উপস্থিত আছে সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করে। কথা ঠিক না? আজকের জালসাগুলো অনেক দুঃখ লাগে বলতে গেলে। আমরা এখানে বক্তব্য দিই, বক্তব্য দেওয়ার পরে সকালবেলায় একজন নতুন মুসল্লি মসজিদে ঢুকাতে পারি না। আমাদের এটা ব্যর্থতা। কেন ব্যর্থতা? এই জাতির একজন নেতা রয়েছে, তারা হলো কমিটি। তার নাম হলো কমিটি। তারা যখন জালসা দেয়, জালসার পাশাপাশি দোকান বসিয়ে দেয়। দোকান বসিয়ে দেওয়ার কারণে যে যুবকগুলা মনে করতো যে একটু যাবো জালসা শ্রবণ করবো, কিন্তু মেলা দেখে ওদের লোভ আর সামলাতে পারে না, ওরা তখন মেলার দিকে ঢুকে যায়। কেননা ওখানে আছে হুরের মতো নারী, যারা সবাই মেকআপ করে আছে, যার জন্য ওরা আসতে পারে না। এই বেহা আপনাকে লাথি মেরে যায় দিন জালসার আমরা ব্যবস্থা করতে পারবো শুধুমাত্র মানুষকে শোনানোর জন্য। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যে দিন ব্যবস্থাপনা করতে পারবো, সেই দিন সমাজের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আরো একটু লক্ষ্য করুন, আমি আপনাকে বলে যাচ্ছি আমাদের ব্যর্থতা। আমরা এমন ভাবে বক্তব্য দিই যে বক্তব্য মানুষের জন্য নয়, সেই বক্তব্য হয় আমাদের পেট আর পকেটের জন্য। তার কারণ এখানে যিনি বসে আছেন হক কথা বলতে পারে না। তার কারণ ও ডেট যখন লিখিয়ে নিচ্ছে তখনই বলছে যে 20,000 টাকা দিলে যাব, না হলে যাব না। ও জনাব, ভিক্ষা করে খেন। ভিক্ষা খেতে আমি আপনাকে বলে গেলাম, ভিক্ষা করে খেন। এইভাবে জাতিকে ধোঁকা দিয়ে না, আপনাকে দিয়ে 4 পয়সা জাতির উপকার হবে না। উপকার যদি হয় আমাকে দিয়ে হবে। জাতির সামনে 5 টাকা নিয়ে বক্তব্য দিতে এসে এটা যদি প্রমাণ হয়ে যায়, জাতির সামনে বক্তব্য দিব না ইনশাল্লাহ। এমন কোন মায়ের বেটা আছে এখানে দাঁড়িয়ে আমাকে হক বলা থেকে রুখে দেবে? এমন কোন মায়ের বেটা নেই হক বলা থেকে রুখে দেবে। হক বলেই যাব। আর যে বক্তা 20,000 টাকা নিয়ে 25,000 টাকা নিয়ে আসবে, আপনি যদি বেশ্যাখানা খোলেন জালসার নামে, ও জালসা করে যেতে হবে। কেন? ও টাকা নিয়ে রেখেছে বেটা। প্রিয়দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই আমাদের প্রিয় ভাই ইসরাফিল সালাফি হাফিজাহুল্লাহর কথাগুলো শুনেছেন। তিনি কি বলেছে যে যতদিন জলসা কমিটিরা এভাবে ব্যবসা করবে, জলসার নামে দোকান বসাবে, ততদিন জীবনেও দিনের উপকার হবে না, জাতির উপকার হবে না। পক্ষান্তরে যে সমস্ত বক্তারা জলসার ডেট নেওয়ার সময় বলে যে আমাকে এত টাকা অ্যামাউন্ট পরিশোধ করতে হবে, নচেত আমি যাব না, এইভাবে কন্ট্যাক্ট করে দিন বিক্রি করে ওয়াজ করতে আসছে, এ সমস্ত ওয়াজ ব্যবসায়ীদেরকে দিয়ে ওয়াজ করে কোনোদিনও জাতির উপকার হবে না। এবং এ সমস্ত কন্ট্রাক্টকারী বক্তা যারা 20,000 25,000 টাকা নিয়ে ওয়াজ করতে আসছে, তখন যদি এই জলসাকে কেন্দ্র করে পাশে যদি
চিড়িয়াখানা মেলা তৈরি করা হয়, তারপরও এই কন্ট্রাক্টধারী বক্তাকে ওয়াজ করেই ফিরে যেতে হবে, কেননা তিনি 20,000 25,000 টাকা নিয়ে আগেই বিক্রি হয়ে রয়েছে। তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, দেখুন প্রিয় ভাই যে কথাগুলো বলেছে সে কথাগুলো হয়তো বা মানুষের কাছে তিতো লাগতে পারে, হয়তো মানুষের গায়ে বেঁধে যেতে পারে, কিন্তু কথাগুলো কিন্তু চির বাস্তব কথা বলেছে। যতদিন না আমরা আমাদের সমাজের এই দায়িত্বশীল কমিটিদেরকে পরিবর্তন করতে পারছি এবং এ ধরনের কন্ট্রাক্টধারী ধর্ম ব্যবসায়ী বক্তাদের কবল থেকে নিজেদেরকে বাঁচাতে পারছি, ততদিন আমরা বিশুদ্ধ দিন পেতে পারবো না। তাই আমাদের সকলের উচিত হবে এ সমস্ত জলসা কমিটিকে বয়কট করা, এ সমস্ত কন্ট্রাক্টধারী দিন বিক্রিকারী ধর্ম ব্যবসায়ী বক্তাদেরকে বয়কট করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।